এবার বাগদেবীর মূর্তিতে দেখা গেল থিমের ছোঁয়া। পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ শিল্পের আদলে তৈরি করা হয়েছে এই মূর্তি। পুরুলিয়া শহরের একটি সরকারি স্কুলে পূজিত হবে মা সরস্বতী, এবং এই মূর্তিকে ঘিরে পুরুলিয়া শহর জুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। রীতিমতো এই মূর্তিকে দেখতে ভিড় জমাচ্ছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা। ভালোই লাগছে, কেন ধরুন আমিটা প্রতি বছর আদার স্টেটে আর কলকাতাতে বিভিন্ন বিভিন্ন মণ্ডপে আমরা দুর্গাপুজোর থিম করে থাকি, কিন্তু পুরুলিয়াতে সেভাবে করা হয়ে ওঠে না। তো এবছর পুরুলিয়ার একটা স্কুল আমাদের সাথে যোগাযোগ করেছেন আর সরস্বতী প্রতিমাটা ছয়ের আদলে বানানোর জন্য অনুরোধ করেছিলেন, আর সেটা আমরা করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ পুরুলিয়াতে ছয়ের থিম করাটা পুরুলিয়ার মানুষ দেখবে, আর আমরাও চাই যে পুরুলিয়ার মানুষ দেখুক ছয়ের আদলে মূর্তি তৈরি হয় সেটা। দেখুন, উদ্দেশ্যটা একটাই, আমাদের বাংলার একটা ঐতিহ্য সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমাদের বাংলার প্রতিটি স্কুলে হয়, আর ছৌ হচ্ছে আমাদের পুরুলিয়ার গর্ব। সেই ছৌটাকে থিম রেখে আমরা আমাদের বিদ্যালয়ে এবারে পুজোটা করতে চলেছি। এছাড়া আমাদের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব থাকছে সরস্বতী পুজোর দুদিন, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, আমাদের বিদ্যালয়ের শিক্ষকের দ্বারা নাটক থাকছে, এবং ছাত্রদের সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমাদের এবারের যে সরস্বতী পূজা হচ্ছে সেটা আমাদের থিম হয়েছে যে পুরুলিয়ার যে সংস্কৃতি, পুরুলিয়ার যে ছৌ একটা বিশ্বের দরবারে নাম আছে, সেটাকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া, ছাত্ররা যাতে উৎসাহিত বোধ করে। এবং এখানে আমাদের অনেক ছাত্র আছে যারা কিন্তু ওই ছৌ নৃত্যে পটু, এবং তারা সেই সুযোগটা যাতে পায়, সেই সুযোগকে নিয়েই, এবং পুরুলিয়ার যে ছৌয়ের জন্য যে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতেও এখন বিখ্যাত হয়েছে, সেটাকে জানাবার জন্য আমরা এই থিমটা গ্রহণ করেছি। থিমের যে ভাবনা চিন্তাটা আমাদের সুশীলবাবু, আমাদের প্রেসিডেন্ট বিলালবাবু, ওনারা ঠিক করেছে। আমাদের প্রাক্তন ছাত্র সুশীল কুইরি, উনি বিশেষভাবে এটাকে ভাবনা চিন্তার মধ্যে এনে আজকে আমরা এই জিনিসটা করতে চাইছি। কারণ এই ছৌয়ের মাধ্যমে পুরুলিয়ার সংস্কৃতি ঐতিহ্যকে আমরা তুলে ধরবো, এই আশা আমরা রাখছি। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।